মহাভারত স্বয়ংসম্পূর্ণ এই মহাকাব্যে যেমন আছে অধর্মের উপর ধর্মের বিজয়গাথা, তেমনই আছে জীবন দর্শনের মহাশিক্ষা, যা পৌরাণিক হয়েও চিরনতুন, যা আমাদের শেখায় জীবনে নিষ্কাম কর্মের মাহাত্ম্য। মহর্ষি বেদব্যাস দ্বারা রচিত এই মহাকাব্যের কিছু জানা অজানা কাহিনী শ্রোতাদের সামনে তুলে ধরাই হলো আমাদের এই ছোট্ট প্রচেষ্টার উদ্দেশ্য। আগের পর্ব কুরু রাজসভায় বিশ্বরূপ দর্শনে যা শুনেছেন তা একবার ছোট্ট করে মনে করিয়ে দিই। পাণ্ডব পক্ষের দূত হিসাবে স্বয়ং শ্রীকৃষ্ণ হস্তিনাপুরে আসছেন জানতে পেরে মহারাজ ধৃতরাষ্ট্র সর্বতোপ্রকারে তাঁকে সন্তুষ্ট করতে চেষ্টা করলেন। কৃষ্ণ বিদুরের আতিথ্য গ্রহণ করলেন। কুরু রাজসভায় কৃষ্ণ যুক্তিপূর্ণ তর্কের অবতারণা করলে দুর্যোধন নিজের অন্যায় জেদে স্থির থাকলেন। স্বয়ং মাতা গান্ধারীর অনুরোধেও দুর্যোধন নিজের অধার্মিক জেদ থেকে বিচ্যুত হলেন না। কৃষ্ণকে বলপূর্বক বন্দী করবার চেষ্টা করলেন তিনি। সমগ্র রাজসভা শ্রীকৃষ্ণের প্রকৃত স্বরূপ জানতে পারল। ভয়ভীত হয়ে উঠলেন সকলে। কৃষ্ণ নিজের দৌত্য থেকে অকৃতকার্য হয়ে ফিরে যাওয়ার মনস্থ করলেন। তারপর কি হলো? কুন্তিকে প্রণাম করলেন শ্রীকৃষ্ণ। বললেন, আমি সর্বতোভাবে প্রচেষ্টা করলাম দেবী, কিন্তু এই দৌত্যের কোনোই সুফল হলো না। দুর্যোধন আমার কথায় কর্ণপাত তো করলেনই না, বরং তিনি আমাকে বলপূর্বক বন্দী করবার চেষ্টা করলেন। শান্তিপূর্ণ দৌত্যতে দূতকে এহেন অপমান শাস্ত্রমতে নিন্দনীয়। এবার আপনিই বলুন আমার কি করা উচিত। পুত্র, আমি পূর্বেই জানতাম যে দুর্যোধন কোনোভাবেই তোমার এই দৌত্যকে সফল হতে দেবে না, শান্তস্বরে বললেন কুন্তী। সে পাপিষ্ঠ নিজের বিচার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে। গান্ধার রাজের কুমন্ত্রণায় সে অন্ধের ন্যায় চালিত হয়। তুমি সুনিপুণ রাজনীতিক পুত্র, তোমাকে আমি কি আর পরামর্শ দেব? তবে তোমাকে আমি একটি অনুরোধ করব পুত্র। আদেশ করুন পিতৃশশা, বললেন কৃষ্ণ। যুদ্ধ এবার অবশ্যম্ভাবী পুত্র। সেই যুদ্ধের জন্য দুর্যোধনের লোভ যেমন দায়ী, সেই রকম যুধিষ্ঠিরের অতিরিক্ত সহনশীলতাও সমান রূপে দায়ী, বললেন কুন্তী। সে অতি পরিমাণে ধর্মপরায়ণ ও ক্ষমাশীল হয়ে নিজের তথা নিজের ভ্রাতাদের প্রতি হওয়া সকল ঘৃণ্য অপরাধের ক্ষমা করে গেছে। দ্রৌপদীর ওই অপমানের পরেও ক্ষুদ্র ধর্মকে আঁকড়ে রেখে নিতান্ত মন্দমূর্তির ন্যায় আচরণ করছে। কৃষ্ণ, তুমি ওকে একবার স্বধর্মের আশ্রয় নিতে বলো। সে ক্ষত্রিয়, এবার ক্ষাত্র ধর্ম অবলম্বন করে নিজের প্রকৃত অধিকার সে বুঝে নিক। সে সম্রাট হওয়া সত্ত্বেও তার জননীকে পরের অন্নে প্রতিপালিত হয়ে থাকতে হচ্ছে, এতে তারই অগৌরব হচ্ছে। যুধিষ্ঠির যজ্ঞ দান ধ্যান করে পুণ্য সঞ্চয় করুক, কিন্তু সাম দান ভেদ এবং দণ্ডনীতির আশ্রয় নিয়ে নিজেই নিজের পৈতৃক সম্পদকে এবার উদ্ধার করুক। আমি সর্বতোভাবে তাকে আশীর্বাদ করছি যেন আসন্ন যুদ্ধে সে বিজয়ী হয়। রাজধর্মের পালন করুক সে, এটাই আমার আদেশ। অবশ্যই দেবী, বললেন কৃষ্ণ। আমি সম্রাটকে আপনার বার্তা নিবেদন করব। এবার আমাকে আজ্ঞা দিন, আমি উপপ্লব্য নগরীতে ফিরে যাই। কুন্তির থেকে বিদায় নিয়ে কৃষ্ণ এবার রথে আসীন হলেন। তার সামনে এসে দাঁড়ালেন অঙ্গরাজ কর্ণ। স্বাগতম অঙ্গরাজ, আমি আপনার সাথেই সাক্ষাৎ করতে যাচ্ছিলাম, বললেন কৃষ্ণ। আসুন, আমার রথে আসীন হন, কিছু গোপনীয় আলোচনা আছে আপনার সাথে। কর্ণকে নিজের রথে তুলে নিলেন কৃষ্ণ। কিছু দূর গিয়ে এক জনশূন্য স্থানে তারা দুজন রথ থেকে অবতরণ করলেন। আজ আমি আপনাকে এক সূক্ষ্ম তত্ত্বের সন্ধান দেব অঙ্গরাজ, কিন্তু আপনি সেই বার্তা শ্রবণ করে নিজের স্থৈর্য ধরে রাখবেন যেন, বললেন কৃষ্ণ। কী সেই তত্ত্ব বাসুদেব? বলুন আমাকে, বললেন কর্ণ। রাধেয়, আপনি প্রকৃত রূপে অধিরথের সন্তান নন। আপনি দেবী কুন্তির পুত্র। নিজের কুমারী অবস্থায় ঋষি দুর্বাসা প্রদত্ত বরদানের ফল হিসাবে সূর্যদেবের থেকে তিনি আপনাকে সন্তান রূপে প্রাপ্ত করেন। কখনো ভেবে দেখেছেন কি যে আপনার যে দিব্য কবচকুণ্ডল ছিল তা জন্ম থেকেই আপনার শরীরে কিভাবে এলো? হে বীর শ্রেষ্ঠ, আপনিও মহারাজ পাণ্ডুরই পুত্র। সকল পাণ্ডবদের অগ্রজ আপনি। আপনি আমার সাথে উপপ্লব্য নগরীতে চলুন। আমি সম্রাট যুধিষ্ঠিরকে সকল বার্তা নিবেদন করব। আপনি প্রকৃত রাজসিংহাসন অধিকারী কর্ণ। বাসুদেব, যা আপনি বললেন সে তথ্য আমার অজানা নেই, স্মিতহাস্য করে বললেন কর্ণ। দেবরাজ ইন্দ্র যখন আমার কবচকুণ্ডল ভিক্ষা করতে এসেছিলেন, সেই সময় সূর্যদেব আমাকে ইঙ্গিত দিয়েছিলেন যে আমি কোনো সাধারণ মনুষ্য নই। স্বয়ং সূর্যদেবের আশীর্বাদে আমার জন্ম। দেবী কুন্তী নিজের কুমারী অবস্থায় আমাকে লাভ করেছিলেন, কিন্তু সমাজের কাছে লাঞ্ছনার ভয়ে তিনি আমাকে ত্যাগ করেছিলেন বাসুদেব। এক সদ্যজাত শিশুকে তার মাতার ক্রোড় থেকে এইভাবে বিতরণ করা, তাও স্বয়ং গর্ভধারিণী জননী কর্তৃক, এ যে বড় নিষ্ঠুরতার পরিচয় কৃষ্ণ। আমাকে সেই শৈশব থেকে রাধামা বড় করে তুলেছেন।
আমি আজ যা হয়েছি তা সম্পূর্ণভাবে রাধা মা আর পিতা অধিরথের জন্যই। তাঁরা তো আমার প্রকৃত মাতা পিতা না হয়েও আমাকে স্নেহের সাথে পালন করেছেন। এখন আমার জন্মরহস্য জেনে আমি তাদের কিভাবে পরিত্যাগ করতে পারি? আপনার কথা সর্বৈব সত্য অঙ্গরাজ, বললেন কৃষ্ণ। আমি আপনাকে তাদের পরিত্যাগ করতে বলছিও না। আমারও দুই জননী, মাতা দেবকী যিনি আমার জন্মদাত্রী, আর মাতা যশোদা যিনি আমাকে বাল্যকাল থেকে পালন করেছেন। আমি তাদের দুজনকেই সমান দৃষ্টিতে দেখি, সমসম্মান করি। অঙ্গরাজ, আপনি যদি পাণ্ডব পক্ষে যোগদান করেন তাহলে সর্বদিক থেকে মঙ্গল হবে। যুধিষ্ঠির আপনাকেই সম্রাট ঘোষণা করবেন, ভীম আপনার মস্তকে ছত্র ধারণ করবেন, পার্থ আর আপনাকে বৈরিতার দৃষ্টিতে দেখবে না, সে আপনার সেনাপতি হবে। আপনি যদি পাণ্ডব পক্ষে যোগদান করেন তাহলে দুর্যোধনও এই যুদ্ধ থেকে বিরত হবেন। আপনার অসামান্য বিদ্যার বলেই তিনি এই মহাধ্বংসের আয়োজন করতে চলেছেন। আপনার এই কার্য সমগ্র আর্যাবর্তকে এক মহাযুদ্ধের সম্ভাবনা থেকে উদ্ধার করবে। না বাসুদেব, তা আমি করতে পারি না, করজোড়ে বললেন কর্ণ। যুবরাজ দুর্যোধন আমাকে নিজের মিত্ররূপে দেখেন। আমি নিম্ন জাতির জাতক হওয়া সত্ত্বেও তিনি আমাকে সর্বদাই তার সমকক্ষ গণনা করে এসেছেন। অস্ত্রবিদ্যার প্রদর্শনীকালে যখন ভীম আমাকে অপমান করেছিলেন, সেই সময় দুর্যোধনই আমাকে অঙ্গরাজ্যে ভূষিত করেছিলেন। আমার সামর্থ্যের উপর তার অগাধ আশ্বাস। তিনি আপনার তথা পাণ্ডবদের সামর্থ্যের কথা জেনেও কেবল আমার প্রতি বিশ্বাসেই এই যুদ্ধের জেদ করছেন। বাসুদেব, আমি জানি এই যুদ্ধ অন্যায়, এতে মহাপ্রলয় হবে, আর এর ফল কি হবে তাও আমি জানি। কি ফল হবে এই যুদ্ধের? জিজ্ঞাসা করলেন কৃষ্ণ। মাধব, আপনি সর্বজ্ঞ, আপনিও জানেন এই যুদ্ধের ফল কি হতে চলেছে, হাস্যমুখে বললেন কর্ণ। এই সমগ্র কুরুবংশের নাশ হবে কেশব। যেই দিন কুরু রাজসভায় ওই ঘৃণ্য দুধ ক্রীড়া হয়েছিল, সকল রাজসভা দৃষ্টির সামনে কুরুকুলবধূর ওই চরম নিগ্রহ করা হয়েছিল, সেই দিনই এই বংশের এই রাজসভায় উপস্থিত সকলের উপর স্বয়ং বিধাতার অভিসম্পাত বর্ষিত হয়েছিল। আমি দুর্যোধন, শকুনি বা দুঃশাসন নিমিত্ত মাত্র। হ্যাঁ মাধব, আমি জানি আমি অন্যায় করেছি। সেই ঘৃণ্য দিনে আমি দ্রৌপদীকে অপমান করেছি, তার জন্য আমি অনুতপ্ত। রোজ আমি তর্পণকালে আমার সেই পাপের ক্ষমা ভিক্ষা করি, কিন্তু না, আমার মতো পাপীর দণ্ড তার মৃত্যুতেই। আমি এক দারুণ স্বপ্ন দেখেছি বাসুদেব। দেখেছি আপনি রক্তস্নাত পৃথিবীকে দুই হস্তে ধরে নিক্ষেপ করছেন, আর সম্রাট যুধিষ্ঠির অস্থিস্তূপের উপর দণ্ডায়মান হয়ে সুবর্ণ নির্মিত পাত্রে ঘৃতযুক্ত পায়েস পান করছেন, আর আপনার প্রদত্ত সেই পৃথিবীকে গ্রাস করছেন। যুদ্ধে কৌরবগণ বিনষ্ট হবে কৃষ্ণ, এই ভবিতব্য। আর আমি যে পাণ্ডবদের অগ্রজ তা যদি সম্রাট যুধিষ্ঠির জানতে পারেন, তাহলে তিনি তৎক্ষণাৎ সিংহাসনের অধিকার বর্জন করবেন, আর আমিও দুর্যোধনের প্রতি প্রতিশ্রুতিবশত সেই রাজ্য এবং পাণ্ডবদের তাঁর চরণে স্থাপন করব। এতে কি ধর্মের স্থাপনা হবে? মাধব, সম্রাট যুধিষ্ঠিরই এই ধরনের অধিপতি হন। অর্জুন তার যোদ্ধা হয়ে ত্রিলোক বিজয় করুন, আর আপনি ঋষিকেশ পাণ্ডবদের নেতৃস্থানে বিরাজ করুন। সত্যই আপনি দুর্গেয় চরিত্রের কর্ণ, বললেন কৃষ্ণ। আমি আপনাকে সমগ্র পৃথিবীর অধীশ্বর হওয়ার পথ প্রদর্শন করলাম, আর আপনি তা প্রত্যাখ্যান করলেন। আর এখন যখন আপনি এই যুদ্ধের ফল জানতেই পেরেছেন, তখন যুদ্ধ তো হবেই, পাণ্ডবদের জয় হবেই, এ সুনিশ্চিত। হে অঙ্গরাজ, আপনি কুরু রাজসভায় ফিরে গিয়ে সকল প্রাজ্ঞ পুরুষকে এই বার্তা জানান যে এই মাস উত্তম সময়, এখন প্রকৃতিও অনুকূল। আজ থেকে 7 দিন পর অমাবস্যা, সেই দিনই সংগ্রাম আরম্ভ হোক। উত্তম মাধব, বললেন কর্ণ। আমিও সর্বান্তকরণে পাণ্ডবদের বিজয় কামনা করব। আমি প্রার্থনা করি যেন এই পুণ্যভূমি কুরুক্ষেত্রে ক্ষত্রিয় মণ্ডল যেন অস্ত্রাঘাতেই নিহত হন ও অক্ষয় স্বর্গলাভ করুন। তাই হবে, বললেন কৃষ্ণ। এই যুদ্ধ ধর্মের যুদ্ধ, ধর্ম সংস্থাপনার জন্যই এই যুদ্ধের সংঘটনা হচ্ছে। তাই এই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে দুর্যোধন এবং তার জ্ঞাতিগণ নিহত হয়ে অক্ষয় স্বর্গলাভ করবেন। তাহলে এই মহাযুদ্ধোত্তর পৃথিবীতে আর আপনার সাথে সশরীরে সাক্ষাৎ হবে না মাধব। সেই স্বর্গলোকেই শুদ্ধ দেহে ও মনে আপনার সাথে পুনর্মিলিত হব আমরা। এবার আজ্ঞা দিন। এই বলে কৃষ্ণকে দৃঢ় আলিঙ্গন করে কর্ণ এবার হস্তিনাপুরের দিকে ফিরে চললেন। কৃষ্ণ নিজের রথ চালনা করলেন উপপ্লব্য নগরীর দিকে। কৃষ্ণ ফিরে গেলে চিন্তিত বিদুর কুন্তিকে বললেন, জ্যেষ্ঠা, আমি সর্বান্তকরণে চেষ্টা করলাম যাতে কৌরব আর পাণ্ডবদের মধ্যে যুদ্ধ না হয়। কৃষ্ণও তার যথাসাধ্য প্রচেষ্টা করলেন, কিন্তু ওই পাপমতি দুর্যোধন আমার কথা শুনল না। সমগ্র সভার সামনে কৃষ্ণকে বন্দী করবার দুঃসাহস করল সে। কৃষ্ণ অকৃতকার্য হয়ে ফিরে গেলেন। এবার পাণ্ডবেরা অতি অবশ্যই যুদ্ধের আয়োজন করবেন।
জ্যেষ্ঠা এই বৃদ্ধাবস্থায় নিজেদের বংশের বিনাশ দেখতে হবে, এই ভেবে আমার নিদ্রা আসছে না। কুন্তী শুনলেন এবং দীর্ঘশ্বাস ত্যাগ করে ভাবলেন যে যুদ্ধ যদি হয় তাহলে যেমন মহাবিনাশ হবে, তেমনি যুদ্ধ যদি না হয় তাহলেও পাণ্ডবদের অধিকার থেকে তারা বঞ্চিত হবেন। কৌরব পক্ষে ভীষ্ম, দ্রোণ, কর্ণ প্রমুখ মহাবীরগণ থাকবেন। হয়তোবা গুরু দ্রোণ তার শিষ্যদের বিপক্ষে যুদ্ধযাত্রা করবেন না। পিতামহ হিসাবে ভীষ্মও হয়তো এই যুদ্ধে অংশ নেবেন না। কিন্তু কর্ণ, সে তো চিরকালই পাণ্ডবদের বিরুদ্ধে ঘৃণা আর বিদ্বেষ পোষণ করে এসেছে। দুর্যোধনের সহায় হয়ে সে যদি মহাযুদ্ধে ব্রতী হয় তাহলেও মহাভয় উপস্থিত হবে। না না, তিনি জীবিত থাকতে তাঁর সামনেই দুই সহোদর ভ্রাতা নিজেদের মধ্যে আমরণ যুদ্ধ করবে, এ তিনি হতে দিতে পারেন না। অনেক হয়েছে লোকলজ্জার ভয়। আজ তিনি কর্ণকে তার প্রকৃত জন্ম রহস্য বলবেন। এতে হয়তো সমগ্র সংসার তাকে গঞ্জনা করবে, তার চরিত্রের দিকে আঙুল তুলবে। তা হোক, কিন্তু আজ এই মহাযুদ্ধের প্রাক্কালে নিজের জ্যেষ্ঠ পুত্রকে তিনি নিজের কাছে ফিরিয়ে আনবেনই। কিন্তু কিভাবে? একাকী কক্ষে এই ভাবতে ভাবতে বিনিদ্র রজনী যাপন করলেন দেবী কুন্তী। সহসা ভোরের সূচনা হতে দেখে তার মনে পড়ল কর্ণ প্রতিদিন প্রাতঃকালে সূর্যদেবের আরাধনা করেন একাকী। সেই সময় কেউ কিছু চাইলে তিনি তাকে বিমুখ করেন না। এই উপযুক্ত সময় কুন্তী এবার কর্ণের সাক্ষাতের উদ্দেশ্যে গমন করলেন। সেই গঙ্গাতট, সেই প্রাতঃকাল, কোমর অবধি জলে দণ্ডায়মান হয়ে কর্ণ এক মনে সূর্যদেবের উদ্দেশ্যে তপ করে চলেছেন। কুন্তী নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলেন। কর্ণের জপ অন্ত হলে কুন্তী বাষ্পাকুল কণ্ঠে ডাকলেন, পুত্র কর্ণ। সচকিতে ঘুরে দাঁড়ালেন কর্ণ। এ কি দেবী, আপনি সহসা এই সময় এখানে কেন? আপনি আদেশ করুন, আমি আপনার কি সেবা করতে পারি? সেবা না পুত্র, বললেন কুন্তী, আমি তোমার থেকে একটি দান গ্রহণ করতে এসেছি। আমাকে বিফল মনোরথ করো না। বলুন দেবী, বললেন কর্ণ। দান কেন? আপনি আজ্ঞা করুন, আমি প্রস্তুত। পুত্র, তবে শোনো, তুমি রাধেয় নও, তুমি আমার গর্ভজাত সন্তান, পাণ্ডবদের জ্যেষ্ঠ ভ্রাতা তুমি। ক্রন্দন রুদ্ধ কণ্ঠে বলে চললেন কুন্তী। আমার কুমারী কালের নিতান্ত বালকোচিত বুদ্ধির বশে মহর্ষি দুর্বাসার দেওয়া বরদানের শক্তি পরীক্ষা করতে গিয়ে আমি দেব ভাস্করের থেকে সন্তান লাভের কামনা করি। মহারিষির তপপ্রভাবে তৎক্ষণাৎ সূর্যদেব আবির্ভূত হয়ে তোমাকে আমার ক্রোড়ের প্রদান করেছিলেন। তুমি জ্যেষ্ঠ পাণ্ডব পুত্র, নিতান্ত ভাগ্যদোষে আজ তুমি কৌরব পক্ষে দুর্যোধনের পার্শ্বচর হয়ে আছো। এই রাজ্যে তোমারই অধিকার কর্ণ, তুমি পাণ্ডব পক্ষে যোগদান করো পুত্র। যা ধর্ম তো তোমার, তা তুমি জয় করে ভোগ করো। অর্জুন তোমার ভ্রাতা কর্ণ, তার প্রতি বৈরিতা রেখো না। একযোগে তোমরা দুই ভ্রাতা পৃথিবী শাসন করো। যেরূপ কৃষ্ণ আর বলরাম দুই ভ্রাতা, সেই রূপ কর্ণার্জুন একত্র হয়ে তোমরা সকল জগৎকে নিজেদের পরাক্রমের পরিচয় দাও। আজ থেকে তোমাকে আর কেউ সুতপুত্র বলবে না। পুত্র কর্ণ, সহসা আবির্ভূত হলেন সূর্যদেব। তোমার জননী সঠিক কথাই বলেছেন পুত্র, এই যুদ্ধে কোনোই সুফল নেই। তুমি তোমার জননীর কথা শ্রবণ করো পুত্র, কৌরব পক্ষ ত্যাগ করো, অধর্মের সাথে থেকো না। কিন্তু কর্ণ, সূর্যদেব এবং দেবী কুন্তী কারোর কথাতেই সম্মতি প্রকাশ করলেন না। শান্ত স্বরে কর্ণ বললেন, রাজমাতা কুন্তী, আপনি যা বললেন তা আমি পূর্বেই বিদিত, কিন্তু আপনার এই অনুরোধ আমি রক্ষা করতে পারবো না। আপনি আমার জননী হয়েও কিভাবে আমাকে পরিত্যাগ করলেন? এক নিঃসহায় শিশু ভূমিষ্ঠ হয়েই তার নিজের মাতা কর্তৃক পরিত্যক্ত হলো। কেন করলেন এমন আপনি? আমাকে বাল্যকাল থেকে অধিরথ ও রাধামা বড় করে তুলেছেন। এখন আপনার একটিমাত্র অনুরোধে আমি তাদেরকে কিভাবে ত্যাগ করব? যে দুর্যোধন আমার কঠিন সময় এক প্রকৃত মিত্রের ন্যায় পাশে থেকেছেন, তাকে তার সর্বাপেক্ষা প্রয়োজনের সময় আমি ত্যাগ করব? আমি জন্মাবধি আপনার স্নেহ থেকে বঞ্চিত থেকেছি মাতা। আজ কেবল নিজের আর পাণ্ডবদের হিত কামনা করে আপনি আমাকে এই অনুরোধ করছেন? না পুত্র, না। আমি নিজের বা অন্য কারোর হিত দেখিনি। নিজের লজ্জা পরিত্যাগ করে আজ সমগ্র জগতের সামনে তোমাকে নিজের পুত্ররূপে পরিচয় দিতে এসেছি। আমি জানি আমি অন্যায় করেছি পুত্র, কিন্তু তখন আমি নিতান্ত বালিকা। আমার অনুরোধ রাখো কর্ণ, পাণ্ডব শিবিরে যোগদান করো। তা হয় না রাজমাতা। আমি অর্থ, প্রতিপত্তি, শৌর্য কোনো কিছুর বিনিময়ে নিজের ধর্ম থেকে বিচ্যুত হতে পারবো না, বললেন কর্ণ। আজ এই প্রাতঃকালের নক্ষত্র ফলকে স্পষ্ট দেখতে পাচ্ছি যুদ্ধফল। পাণ্ডবগণ জয়ী হবেন, আর আমি রব চির নিষ্ফলের দলে। যেভাবে জন্মকালে নিষ্ঠুর চিত্তে আমাকে আপনি ত্যাগ করেছিলেন জননী, আজ সেইরূপ দয়াহীনা হয়েই আমাকে ত্যাগ করুন হে মাতা। আপনার পুত্রগণ পৃথিবী বিজয়ী হন। তাহলে কি তুমি আমার অনুরোধ রক্ষা করবে না কর্ণ? শোকার্ত কুন্থী বললেন,
নিজ হস্তে নিজের ভ্রাতাদেরই হত্যা করবে তুমি? না, তা আমি করব না। এখন যখন আমি আমার জন্মরহস্য জানি, আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি মাতা, যে অর্জুন ব্যতীত বাকি পাণ্ডব কারোর সাথেই আমি মৃত্যুপণ করে যুদ্ধ করব না। সামর্থ্য থাকলেও আমি অর্জুন ব্যতীত কারোকেও হত্যা করব না। যুদ্ধের পূর্বেও যেমন আপনার পঞ্চসন্তান আছে, যুদ্ধের শেষেও আপনার পঞ্চসন্তান থাকবে। হয় আমি জীবিত থাকব, নয় অর্জুন। অর্জুনকে হত করে হয় আমি নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করব, নয় অর্জুনের হস্তে নিহত হয়ে অক্ষয় স্বর্গলাভ করব। বেশ, ক্রন্দনরতা কুন্তী বললেন, তোমার প্রতিশ্রুতি মনে রেখো পুত্র। আমার 4 পুত্রকে তুমি জীবনদান দিয়েছ। এই যুদ্ধে কুরুকুল বিনষ্ট হবে, এটাই ভবিতব্য। ধিক আমার ভাগ্যকে। এই বলে কুন্তী প্রস্থান করলেন ভগ্ন হৃদয়ে। একাকী কর্ণ ব্যথিত ও ভারাক্রান্ত মনে দাঁড়িয়ে রইলেন গঙ্গা তীরে। নিষ্ঠুর নিয়তি সেই বাল্যকাল থেকেই তার বিপক্ষে এইভাবে বাধা উৎপন্ন করে এসেছে। তিনি কি অপরাধ করেছেন যে আজ তাকে নিজের যশ খ্যাতি লাভ করতে গেলে ভাতৃহন্তারক হতে হবে? যে অনুজকে তিনি স্নেহ করতে পারতেন, আজ তারই রক্তে রাঙাতে হবে তার হাত। যে ভ্রাতুষ্পুত্র পৌত্রদের তিনি স্নেহ ভালোবাসা দিতে পারতেন, সেই প্রাণপ্রিয় সন্তানদের বিপক্ষে তাকে প্রাচীর হয়ে দাঁড়াতে হবে। হায় আমার ভাগ্য, হায়! দীর্ঘশ্বাস ফেললেন কর্ণ। একটি নতুন দিনের সূত্রপাত হলো। যুদ্ধ এবার অবশ্যম্ভাবী। 2 পক্ষের শান্তিদৌত্য বিফলে গেল। দুর্যোধন এবার কি করবেন? সম্রাট যুধিষ্ঠির কি পুনরায় শান্তির চেষ্টা করবেন? আজ এইখানেই শেষ করছি। আগামী পর্বে মহাকাব্য মহাভারতের আরও কিছু কাহিনী নিয়ে আবার আমরা আপনাদের কাছে আসব। ভালো লাগলে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।